ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্য জ্ঞান গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্যই হবে তার ব্রজধামে বাস। যতক্ষণ কৃপা না হবে আপনি মাথা ঠুকে মরে গেলেও কিছু হবে। কিন্তু মজাটা কোথায় জানেন? সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, তিনের কৃপা হলো, কিন্তু একের কৃপা বিনে জি ছাড় খারে গেল। ওগো ছাড়ে খারে গেল। আরে আপনি কি বলছেন মশাই? তিনজনের কৃপা হলেই তো হয়ে গেল, যার গুরু কৃপা হলো তার তো সব হয়ে গেল বলে। হ্যাঁ, যার সাধুর কৃপা হলো তার তো সব হয়ে গেল বললে তাও হয়। যার বৈষ্ণব কৃপা হয়ে গেছে তার তো সব সময় হয়ে গেল বলে। হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, কিন্তু একের কৃপা বিনে জীব ছাড় খারে গেল। এই একটাকে, এই তত্ত্বটা জানলেই আজকের কীর্তন শোনা হয়ে যায়। এই একটাকে খুঁজুন, আমি শেষে উত্তর দেব। কেমন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা ছোট্ট কথা বলি মার্কেন্ডীয় পুরাণ থেকে। মার্কেন্ডীয় পুরাণ, শ্রীদেবীর একটি সুন্দর সন্তান হয়েছে, যার স্বামীর নাম মৃকটমুনি। মৃকটমুনির একমাত্র পুত্র হচ্ছে মার্কণ্ডীয়। তা ছেলেটা দেখতে এত সুন্দর হয়েছে, দেবতাদের মধ্যে ঠেলাঠেলি চলছে যে আমাদের দেবকুলে এত ভালো ভালো সন্তান তো জন্মালোনি, অথচ এই ছেলেটা এত সুন্দর হয়েছে। মৃদু হেসে ভগবান ব্রহ্মাকে আদেশ করছে, ব্রহ্মা চলে যাও, বিধিলিপিটা করে এসো। কি লিখবো বহু? একটু মন দিয়ে শুনুন। আপনারা এই যে কষ্ট করে বসে হরিনাম শুনবেন, হরিনামের মাহাত্ম্যটা কি, নামে কি হতে পারে আর কি হতে পারে না, সেটা আমি একটুখানি বলে নিই। কেমন? কি হবে? ব্রহ্মা বলছে, প্রভু কি লিখতে হবে বলো, আগে আমি শুনি তারপর যাব। এমন কিছু নয় ব্রহ্মা, যা সবার কপালে লেখো তাই লিখবে, একটু আলাদা করে দেবে। কি লিখবে? তুমি সুন্দর করে যা কিছু লেখার, বিদ্যা শিক্ষা ভালো হবে, পাণ্ডিত্য হবে, ছেলেটা শ্রীবৃদ্ধি হবে, নাম যশ প্রতিষ্ঠা হবে, কিন্তু ব্রহ্মা শেষের লাইনটায় লিখে দিও 12 বছর বয়সে ছেলেটার মৃত্যু হবে। ব্রহ্মা বললে, প্রভু এ চাকরি আমি করবো না, দরকার নেই, আমি চাকরি ছেড়ে দিলাম, আমি লিখতে পারবো না। উমা, তুমি আমার চাকরি করবে, আমার চাকরি করছো, আর আমি যা বলবো তুমি শুনবে না? এ কি করে হয়? তুমি না করতে চাও, এইটা করে দিয়ে তুমি ছুটি নিয়ে নাও, আমি তোমার পোস্টে অন্য কাউকে আবার লাগাবো। এটা জানেন তো, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চায় কৃষ্ণ তৈছে করে নিত্য। ওগো তৈছে করে নিত্য। ব্রহ্মা বলছে, প্রভু তুমি ছেলেটাকে দেখেছো? দরকার নেই, দেখার দরকার নেই না, আমি যা বলছি তুমি শোনো, দেখতে সুন্দর এই তো, ও দেখার দরকার নেই। কিন্তু প্রভু 12 বছর বয়সে মৃত্যু হবে? হ্যাঁ, শুধু মৃত্যু হবে না, মাথায় বজ্রাঘাত করে মরবে। লিখে দিয়ে যাও, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। ভগবান বলছে, ব্রহ্মা আমি শেষবারের মতো বলছি, তুমি যাবে না? যাবে না? হ্যাঁ কি না বলে দাও, আমি তাহলে অন্য কাউকে পাঠাবো। লেখা তো বাকি থাকবে না, আর 6 দিন মানে লিখতেই হবে। শর্ট তিলা হয় না, 6 দিনের শর্ট তিলা। আপনাদের এদিকে হয় 6 দিনে বিধিলিপি হয় না? হ্যাঁ, কিন্তু মজা কি জানেন?
সেই সময় কি দেয়? সব থেকে একটা মূল্যবান জিনিস যে আমরা দেখেও চিনতে পারিনি, ষট্টিলায় কি দেয়? খই দেয়। ষষ্ঠী পূজায় খই দেয় না? আবার সেই খই বিয়েতে পোড়ায়, আবার সেই খই মরে গেলে ছড়ায়। কি মজা দেখো, এ এক তত্ত্ব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক যেখানটায় আছে ওখান থেকে সরলে হবে না। তা ব্রহ্মা এবার যাবে, কি করবে? চাকরি যেহেতু, নাম যখন লিখেছি, মাইনে যখন দিচ্ছে, তার কাজ করতেই হবে। ব্রহ্মা যাচ্ছে। স্মৃতিদেবী দরজার সামনে ছেলেটাকে নিয়ে বসে আছে। কে তুমি? ওমা, আমি বিধাতা, বিধিলিপি করব, সরে যাও। বলছে, বিধাতা, ছেলের কপালে তুমি কি লিখবে তা আমি জানি না, কিন্তু একটা শর্ত। কি? তুমি যাচ্ছ যাও, কি লিখছো এটা আমাকে একবার বলে যেতে হবে। ব্রহ্মা বলে, সর্বনাশ করেছে। এ তো আর এক ঝামেলায় বললাম, সেখান থেকে এক চাপ, এদিক থেকে এক চাপ। ওমা শোনো, এটা প্রভুর নির্দেশ, আমি কোথায় কত নেব এটা কেউ আমাকে বলে দেবে? এটা কি হবে? আমি আমার ইচ্ছায় চলছি। কেউ যদি তার মধ্যে মাথা মারতে আসে, তাহলে তার গানটাই গেল। কারণ তোমার বাড়িতে তুমি কীর্তন করাচ্ছ, তোমার থেকে জানাবো মন্দিরে কি তাই নেব? হবে না, কোনোদিন হবে না। জগন্নাথ মন্দিরের সঙ্গে তো কি বলবো, আমি অতপ্রুতভাবে জড়িত। কারণ যেটা দেখছেন আপনারা, ওই ভিতটা আমার হাতেই স্থাপন হয়েছে। সবার কাছে অনুরোধ করব, যেভাবে গড়ে তুলছেন তিল তিল ভাবে এইভাবে সাহায্য করে আরো বৃহৎ করে গড়ে তুলুন। এখনো সময় আছে, জেগে আমাদের উঠতে হবে, তবে হিন্দু ধর্মটা বাঁচবে। পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের কথা সবারে শুধাও। তাই আচ্ছা, আপনি হাত তুলে ওরম করছেন কেন? আপনি জানেন এই কথাটা কার? জানেন কি? জানেন না? 5টি ভাষণ পড়েছেন, তাহলে তো আপনি জানলেন ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজির কথা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। এ তো মা তো সরছে না, ব্রহ্মা কি করবে? ব্রহ্মা মনে মনে ভাবলে, এখন বলে দিই, যাবার সময় টুক করে চলে যাবে। উনি বলতে বললেও বলবো না, ঠিক আছে। ভগবান চতুর, কিন্তু ভক্ত তার চেয়ে আরো বেশি চতুর। তার মা বললে, ঠিক আছে যাও, আমার ঘরে ছেলে ঘুমাচ্ছে, যাও তোমার যা খুশি লেখো। এইবার যখনই লিখতে ঢুকেছে, মা দরজাটা ঘিরে শুয়ে পড়েছে। না, আর বিধাতা পুরুষের ক্ষমতা নাই কাউকে ডেঙিয়ে চলে যাবে, জীবনেও পারবে না। এইবার লেখা শেষ, মা দরজা ছাড়ো। মা বলছে, ছাড়বো না। আরে হাত জোড়ো করছি মা, তোমার পায়ে ধরছি। মা বলে, পায়ে কেন? এখানে সারা জীবন রয়ে গেলেও দরজা তোমায় ছাড়বো না। তোমাকে শুধু একটা কথা বলতে হবে, তুমি কি লিখেছো। শোনো মা, তোমার ছেলের কপালে আমি যেটা লিখেছি, তুমি শুনলে কষ্ট পাবে, এই কষ্ট আমি দিতে চাইনি। মা বলে, তুমি কি লিখবে? 5 দিন, 6 দিন কি 1 বছরের মধ্যে আমার ছেলেটা মরে যাবে, এর থেকে বড় কি লিখবে? মা কেমন চালাক দেখুন, আমি বের করব পেট থেকে কি লিখেছি। যখনই বলেছে 1 বছরের মধ্যে না হয় ছেলেটা মরে যাবে, তখন বিধাতা পুরুষ বলছে, ও মা, তাহলে মা তো তৈরি আছে। শোনো মা, সত্যিটা তোমায় বলে দিই, 12 বছর বয়সে তোমার ছেলে মাথায় বজ্রাঘাত করে মরবে। মা বলছে, বিধাতা পুরুষ, তোমার কলমে আর একটু বেশি কালি ছিল না? ওই 12-র পাশে একটা শূন্য তুমি বসাতে পারলে না? তুমি না হয় ভগবানকে গিয়ে বলতে, কলম থেকে কালি পড়ে গেছে। এইটুকু তুমি পারলে না বিধাতা পুরুষ?
শোনো মা, আমি তো চাকরি করি, তিনি যা বলবে আমাকে করতে হবে, আমার হাতে কিচ্ছু নেই মা। একমাত্র তিনি পারবেন কিছু করতে, আমি কিছু করতে পারবো না। কি আর বলবো, করতে যখন পারবে না তুমি যাও, যা লিখেছো ভালোই করেছো। 12 বছরের ছেলেটা আমার মরে যাবে। মা কিন্তু সকল কাজের মধ্যেই একটাই চিন্তা। কেন? কোন মায়ের যদি একটাই সন্তান হয় আর সেই মা যদি জেনে যায় আমার ছেলেটা এই বয়সে মরবে, মাথায় বজ্জাঘাত করে সেই মা নিজেকে স্থির রাখতে পারে? কোন সময় খেতে শুতে বসতে মা খালি দিন গুনে 11 বছর পূর্ণ হয়ে গেল। কাল সকাল হলেই 12 বছরের ছেলেটা পা দেবে। টেনে নিলাম অনেকটা তো। 12 বছরের ছেলেটা পা দেবে। সকালবেলা মা আঙ্গিনা অঙ্গন ঝাড়ু বৃত্তি করছে। ঝাড়ু বৃত্তি বোঝেন তো? ঝাড় দেয়, ওই ঝাড়ু বৃত্তি করছে। ছেলেটা ঘুম ভেঙে যেতেই উঠে দেখছে মা তো বিছানায় নেই। ও একদম ছুটে উঠানে বেরিয়েছে। ও মা, মা, ও মা, মা তুমি কখন উঠেছো, আমাকে ডাকনি কেন? এ বলতে বলতে যাচ্ছে আর মা উঠানের এক ধারে ঝাড়ু বৃত্তি করছিল, ওই ঝাঁটাটা ছুঁড়ে মারলো ছেলেটার কপালে। যা মেরেছে কপালের মধ্যে ঝাঁটার কাটি এসে ফুটে গিয়ে ছটছর করে রক্ত পড়ছে। মা, তুমি বিনা দোষে আমাকে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে মা? কেন গো, আমি কি অপরাধ করেছিলাম মা? ও মা বল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মতো বুদ্ধের মুখ দেখা মহাপা। ছেলেটা বলছে আমি তো কোনো অন্যায় করিনি মা, তুমি কেন এমন করছো আমাকে? সকালবেলা বাসি মুখে তুমি আমার কপালে ঝাঁটা দিয়ে মারলে। কাঁদতে কাঁদতে মা বলছে খোকা পারকুণ্ড, আমি হাত জোড়ো করে বলছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা বাবা। মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। বলো না মা, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? ও মা বলো না, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি কেন এমন করছো বলো না মা। যখন মায়ের চরণে চোখের জল দিয়ে ছেলেটা মায়ের পাটা ধুইয়ে ফেলেছে, মা তখন স্থির গতিতে ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা, বলতে পারিস কোন মা চোখের সামনে কোন ছেলের মৃত্যু দেখতে পারবে? যা বাবা, আমি তোকে হাত জোড়ো তুই চলে যা বাবা। কোথায় যাবো মা? যেদিকে দু চোখ যায় চলে যা মা। চলে আমি যাবো মা, চলে আমি যাচ্ছি। কারণ মাতৃবাক্য বলো মা, তুমি একবার যখন বলেছো আমি চলে যাচ্ছি মা, শুধু বলো আমার পাপটা কি, আমার দোষটা কি? তুমি কেন সকালবেলা ঝাঁটা দিয়ে মেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? আসল সত্য শুনবি বাবা। কি মা? বিধাতা পুরুষ তোর কপালে লিখে গেছে 12 বছর বয়সে তোর মাথায় বজ্রাঘাত করে তুই মরবি। এই কারণে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? ওমা 12 বছর কদিন বাকি, 11 বছর পূর্ণ হয়ে আজ তুই 12 বছরে পড়ে গেলি বাবা। 12 বছর বয়সে বলেছে, কোন দিন তা তো বলেন। একদিনেও হতে পারে, দুদিনেও হতে পারে, পূর্ণ দিনেও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে মা, যাবার আগে তোমায় একটা প্রণাম আমি করে যাই। মা বলছে খোকা প্রণাম করে যা, কিন্তু একটা কথা দিয়ে যা। কি খোকা?
যদি বেঁচে থাকিস একবার আসিস, যদি বেঁচে থাকি একবার আসিস। আমার মুখে আগুন দেবার তরে, যদি বেঁচে থাকিস একবার আসিস। আমার মুখে আগুন দেবার তরে, বেঁচে থাকি একবার আসিস। আমার মুখে আগুন দেবার তরে, যদি বেঁচে থাকিস একবার আসিস। আমার মুখে আগুন দেওয়ার তরে, বেঁচে থাকি একবার আসিস। ও বাপ তুই ছাড়া যে আমার আর কেহ নাই, আব তুই ছাড়া যে আমার আর কেহ তুই নাই। ছাড়া যে আমার আর কেহ নাই। তুই ছাড়া যে আমার আর কেহ নাই। ওরে তুই যে বাপ আমার নয়নের মনি, তুই ছাড়া আমার আর কেহ নাই। মা মা তুমি কেঁদো না, চোখের জল ফেলো না। তোমায় আমি একটা প্রণাম করি, তোমার মন থেকে যা আসে তুমি আমাকে আশীর্বাদ করো। মা বলছে আমি আর কি আশীর্বাদ করবো বাবা, আর কদিন তুই থাকবি পৃথিবীতে, কি আশীর্বাদ তোকে করবো, তবু বলছি দীর্ঘজীবী হ। আহা মারকুণ্ড চোখের জল মাতৃপদে দিয়ে মাকে প্রণাম করে বলছে, মা পিতার অধিক মাতা গর্ভধারণ পোষণা অতসী ত্রিশূলা কেসি না স্ত্রী মাতৃ সম গুরু। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পায়, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে না। তাই বলি হরি বল। মায়ের চরণে প্রণাম করে এইবার মারকুণ্ড চলে গেল। এক মনে এক ধ্যানে যাচ্ছে। স্ত্রী কিন্তু একবারও ভাবছে না আমি 12 বছর বয়স, আমার মৃত্যু হবে, এ চিন্তা করছে। শ্রান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভক্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবার দেখছে বড় একটা পাহাড়। এখানে তো রাস্তাও নেই, তাহলে কি পাহাড়েই উঠতে হবে, দেখি উঠে কি হয়। আহা, কত কাঁটা কত পাথর পদতলে তার ফুটে, রুধির ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। কত কাটা কত পাথর পদতলে তার ফুটে, রুধির ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। ওমা ওই তো দেখছি সাধুরা বসে আছে না, দেখি ওখানে নিশ্চয়ই কিছু আছে। ওইখানে গিয়ে পৌঁছেছে,
আর সেই সময় কৃতদেব সাধু স্নান করে ভগবানের জন্য পুষ্প চয়ন করে নিয়ে মন্দিরে ঢুকছে। ও দেখলো এই সুযোগ, যেহেতু স্নান অবস্থায় আছে, একদম সোজা গিয়ে চরণে। আর সাধুগুরু বৈষ্ণব এদের কৃপা পেতে গেলে সবার আগে ওইখানটায় ধরে ফেললি এরা জপ। যা ধরে ফেলে জানি কে রে তুই, এই আরে এই খোকা ওঠ ওঠ ওঠ। ওমা চোখে জল, ইস পা দিয়ে রক্ত পড়ছে, এ কি অবস্থা তোর? কদিন হাঁটছিস? অনেক কদিন, জানি না কদিন হয়েছে। তাই এখানে তুই উঠলে কি করে? কেন? পাহাড় দিয়ে। জানো জানো সাধু বাবা, এই দেখো পায়ের মধ্যে কাঁটাগুলো রয়ে গেছে, বের করতে পারছি না। ও মা, এত কষ্ট করে তুই এখানে, তোর কপাল ফাটলো কি করে? মা ঝাঁটা দিয়ে মেরেছে। কি বলছিস তুই? কুপুত্র যন্ত্রাপি হয়, কুমাতা কখনো নয়। তোর মা তোকে ঝাঁটা দিয়ে মেরেছে? এটা কি হয় নাকি? নিশ্চয়ই তুই কোনো দুষ্টুমি করেছিস। না গো সাধু বাবা, কোনো কিছুই করিনি। সকালবেলা বাসি মুখে উঠে অঙ্গনে এসে দাঁড়াতেই মা ঝাঁটা ছুঁড়ে মারলো কপালে। আমি বললাম মা মারলে কেন? বললে তুই দূর হয়ে যা। কেন দূর হয়ে যাব? মা বললে 12 বছর বয়সে তোর মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে বাবা। আমি মা হয়ে তোর ছেলের মৃত্যু দেখবো কি করে তুই বল? ও সাধু বাবা, তুমি বলতে পারবে কি কি করলে এই মৃত্যুকেও এড়িয়ে যাওয়া যায়? বিধির বিধান কি খণ্ডন হয়? তবে একজন পারে খণ্ডন করতে। কে সাধু বাবা? কে পারবে বলো না? যা গঙ্গায় স্নান করে আয়। তোর কর্ণমূলে আমি ব্রহ্ম নাম দিয়ে দিচ্ছি, ওই নাম করতে থাক। 12 বছর পার হয়ে গেলি আর কোনো ব্যাপার না। কৃষ্ণ নাম জগৎ বন্ধু, জগৎ গুণং পরা। কৃষ্ণ নাম বিশ্বধরং জগত পাপং হরা। ওই গঙ্গায় স্নান করে আসবো। হ্যাঁ যা, দেরি করিস না, চলে যা তাড়াতাড়ি। গঙ্গা জলে স্নান করে নবমস্ত করে গুরুদেব কর্ণমূলে নাম মন্ত্র দিলেন। এই শোন, এইখানেই বসে থাকবি, এদিক ওদিক কোথাও যাবি না। আমি একবারে খড়ি দিয়ে অঙ্কন করে দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে তুই কিন্তু বেরোবি না, এটা মনে রাখিস। ও তো খেতে শুতে শুধু নামই করে যায়, সময় সময় শিষ্যরা এসে খাবার দিয়ে যায়, দাগ থেকে আর বেরোচ্ছে না। দেখি বিধির বিধান বড় না ভগবানের নামের শক্তি বড়? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি হরি বল, হরি বল, হরি বল। 12 বছর পূর্ণ হতে আর 7টা দিন টেনে নিলাম, মাঝে অনেক ঘটনা। আর 7টা দিন বাকি, 7টা দিন কাটাতে পারলেই আর ফাঁড়া কেটে গেল। দিন গুনছে গুনছে। আরে জব ঠিক ঠিক করছিস তো? হ্যাঁ করছি। বন্ধ দিসনি তো? না। ঘুমিয়ে থাকলে হয় কি না কি করে বলবো? ঘুমিয়ে থাকলেও নাম চলছে। কেমন গুরু কৃপা হয়ে গেল দেখুন, যখন ঘুমাচ্ছে নিদ্রা দেবী ঘুম পাড়িয়ে দিয়েছে, তাও নাম ছাড়ে নাই, নাম চলছে। নিঃশ্বাসে আর প্রশ্বাসে নাম চলছে। এটা কখন হয়? 3টি তত্ত্ব, সাধক, সিদ্ধ আর প্রবর্তক।
প্রবর্ত দশা যখন এসে যায় তখন তোমাকে নাম করতে হবে না, নাম তোমাকে করিয়ে নেবে। এসব গোপন তত্ত্ব তো না সরে আলোচনা করাই ভালো, কারণ এগুলো যে যার ভজনের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন চলে যাই। আর 3টে দিন বাকি, 3টে দিন যাই হোক করে কেটে যাবে। গুরুদেব আদেশ করলেন আর থেকে আহার নিদ্রা সব বন্ধ। 3 দিন এক বিন্দু সময়ও ফাঁকা থাকা যাবে না, নাম চলছে। আজকেই শেষ দিন, আজকের রাতটা পোয়ালেই কাল 12 বছরে একদিন হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। বিকাল পর্যন্ত ঠিক ছিল, বিকালের পর থেকে বারবার মার্কণ্ড বলে, গুরুদেব শরীরটা যেন কেমন করছে। বিধির বিধান কে করে খণ্ডন, 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 কেই বা বলিতে পারে ওগো নামে বড় না নামে বড়, কে বাঁচাবে তারে ওগো না বড় না নামি বড়, কে জানিতে পারে। নিদ্রা দেবীরে প্রভু ডাকি তবে কয়, ডাকি তবে মারকুণ্ডের নয়নে বস হইয়া সদয়, হইয়া সদা। প্রাণ ভরে উচ্চ ঈশ্বরে নারায়ণ নাম করছে মারকুণ্ড। নিদ্রা এসে বসে গেল নয়ন, আর পাচ্ছে। আর নিদ্রা এমন এক বস্তু, যদি ধরে কাউকে ফেলে ছাড়ানো খুব কষ্ট। যা ধরে ফেলেছে আর ছাড়ছে না, আস্তে 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 উচ্চারণ বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাসের নাম চলছে, কিন্তু হলে কি হবে? তাও শুলি শো, দাগের ভেতরে শো, মাথাটা গিয়ে পড়লো দাগের বাইরে। কড়কড় কড়াত গুরু 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 চিৎকার করে উঠলো মারকুণ্ড, গুরুদেব গুরুদেব। ওদিক থেকে শ্রুতিমণি চিৎকার করছে, মারকুণ্ড আমি সারা রাত তোর জন্য ধ্যানে বসে আছি, তুই চিন্তা করিস না, আমি তোকে রক্ষা করব গুরুদেব। ওদিক থেকে ছুটে আস্তে আস্তে ততক্ষণে মারকুণ্ড শেষ। শ্রুতিমণি কুমণ্ডলটা মাটিতে ফেলে দিল, গলা থেকে মালাটা খুলে মারকুণ্ডর গায়ের ওপর ফেলে দিয়ে বলল, না, আজ থেকে জানিয়ে দাও উচিত যে তোমার নামের কোনো মহিমা নেই। চিৎকার করে বলে উঠলো, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না, মরি নাই, মরি না, মরি নাম আমায় বাঁচায়েছে, মরি নাই, মরি না, মরি না, আমায় বাঁচাইছে, আমি মরি নাই, মরি না, মরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি না, মরি না, আমায় বাঁচাইছে, আমি মরি নাই, মরি না, মরি নাই, মরি না, মরি না, আমায় বাঁচাইছে, মরি নাই, মরি নাই,
বলি বিধির বিধান লঙ্ঘন রে, হরি নামে এই মহিমা বিধির বিধান লঙ্ঘন রে, হরি নামে এই মহিমা, ওরে গুরু কৃপায় না পায় সীমা, হরি নামের এই মহিমা গুরু কৃপায় না পায় সীমা, নিতাই গৌর হরি মহিমা, গুরু কৃপায় না হয় হরি নামের এই মহিমা, শোনাই রে। দৈববাণী হলো মার্কণ্ড, কি কে আমি বিধাতা, তোমার গুরু কৃপায় তুমি পুনর্জীবন পেলে, নাম সত্য জীব মাহাত্ম তোমায় বাঁচিয়ে দিল, তবে কি হলো যেন কি হয়েছে? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না, আমায় তুমি দেখতে পাবে না। তোমার গুরুদেব তার গলার মালা, যে মালা তিনি দিবারাত্র জপ করতেন, সেই মালা তিনি ছিটিয়ে ফেললো তোমার অঙ্গে, তিনি ছিঁড়ে গিয়ে তিনটে কাঠি ছিটকে গিয়ে পড়লো ওই 12 বছরের পাশে। আজ থেকে তোমার পরমায়ু হলো 12,000 বৎসর। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে নামের কি মহিমা, নামের কি ক্ষমতা, এটা প্রকাশ করে বলা যায়। এটা বোঝাবার জন্য একটুখানি সময় আপনাদের আমি ব্যয় করে দিলাম। এইবার লীলার দিকে চলে যাব। চলুন তাহলে সেদিনের ছোট্ট ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে চলে এলো। কোথায় গেলে পাবো? একজন কিন্তু সত্যি কথা বলতে পারবে, বাকি সব মিথ্যা বলবে। যাকেই জিজ্ঞাসা করবো এ বলবে ওইদিকে যাও, সে বলবে ওইদিকে যাও। কেউ যদি জানে সঠিক বলবে, তো একজন জানে, তিনি কে? আরে যার কাছ থেকে আমার প্রভু এসেছে। শুনেছি নাকি সুরধনী গঙ্গায় তুলসী পাতা খেয়ে প্রভু এসেছে। তাহলে পতিত পাবনী মা গঙ্গা, ওই গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে প্রণাম করে বলে উঠলো, মা গো তুমি তো বলতে পারবে 3 যুগের ভগবান নাকি কলিতে। তবে 3 যুগ নয়, 3 তত্ত্ব এক। ত্রিকাল সত্য জীব মাহাত্ম ছিল, গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে তীর্থন্ত প্রচারিল শশীর দুলাল। তুমি তো বলতে পারবে পতিত পাবনী মা গো, তুমি তো কথাও বলছো না কিছুই। এই রে একজন বুড়ো আসছে বাবাজি, দেখি দেখি দেখি, ও মা কাঁধে গামছা, স্নান করতে আসছে মনে হচ্ছে। ওনাকেই ধরে একদম ছুটে গিয়ে বাবাজির পাটি ধরেছে। আরে কে রে তুই? সকাল ওঠ বাবা, ওঠ, আমার বাবা, বাবা রে ওঠ বাবা, ওঠ বাবা, বাবা আমার ওঠ। বাবা পায়ে ধরছিস কেন বাবা? কি নাম তো? আমার নাম, আমায় চেনো না? না, আমার নাম বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত, বাহ সুন্দর নাম তো। তাই এই বয়সে সকালবেলা আমি গঙ্গা স্নানে যাচ্ছি, পয়সা করি কিচ্ছু নেই বাবা। গঙ্গা স্নান করব, মাধুকরী করব, ভগবানের সেবা দিয়ে আমি। তা তুই আমার পায়ে ধরলি, আমায় তুই চিনিস? তোমায় আমি চিনবো না? তুমি আমায় না চিনলেও তোমায় আমি অনেকদিন থেকে চিনি। কি চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়া মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়া মালি, ওই কুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মালি, কুণ্ঠ বাগান করলে খালি, ছিলে গৌর বনমালি, কুণ্ঠ বাগান হরি 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 গৌর বনমালি, কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়া।
রাধে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। এই বল তোর কি চাই? আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা চাইবো তাই দেবে। আচ্ছা দেবো, বল। সকালবেলা তবে বাবা পয়সা চাইলে কিন্তু পাবি না। না না, তোমার কাছেই আছে, দাও না, একটু একটু দিলেই হবে। তোমার বিন্দুতেই আমার সিন্ধু পূর্ণ। ওমা, সে কি বস্তু? গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতনা, শ্রী গৌর প্রেমা প্রীতি রতনা, গৌর প্রেম প্রীতি রতন, মোরে করো তুমি দিয়ারি দে ভক্তি, শিখাও শ্রদ্ধা ভক্তি, শীতল করো হে প্রাণ। অগদিয়া সুতমতি ধর্মে মতি দিয়া অরমা, প্রেমে ভক্তি আমায় দান করো হে, ভক্তি আমায় দান করো হে, আমি আর কিছু চাইব না গো ওহে পরম সাগর গুণের গুণমণি। হরি হরি পরম সাগর গুণ, আমি আর কিছু চাই না গো, ভক্তি আমায় দান করো। অদ্বৈত আচার্য বলছে, বাবা এ তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি? তুই গৌর প্রেম চাইছিস? পাগল নাকি? পাগল হয়ে যাবি তুই। না করতে পারবি সংসার, না করতে পারবি কিছু। গৌর প্রেম যাদের মধ্যে ঢুকে গেছে তারা সব পাগল হয়ে গেছে। তুইও কি পাগল হবি? বলে পাগল তো হতে চাই, পাচ্ছি কই। সত্যি পাগল হবি? হ্যাঁ, আয় চল চল, নিবি তো? এই পতিত পাবনী সুরধনী গঙ্গা সাক্ষাতে আজ থেকে আমার মধ্যে যে গৌর প্রেম, এই মুহূর্তে আমি তোকে দিয়ে দেবো। চল হরি বল, হরি বল। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম বাসুদেবে দিলা, গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মগ, গৌর প্রেম পাইয়া বাসু আনন্দে মগ, সুরধনী গঙ্গা আজু উছলয়ে মন। ওগো সুরধনী গঙ্গা আজু উছলিয়া মন। গঙ্গা চিন্তায় পড়ে গেল তো। কেন? গঙ্গার একটাই চিন্তা, অদ্বৈত আচার্য আসছিল স্নান করতে, তার গৌর প্রেম কিছুটা হলেও তো আমি পেতাম, সব তাকেই দিয়ে দিল। হিংসা হয় না? ও উচলাচ্ছে কেন? ধাক্কা দিচ্ছে পারে, আর ধাক্কা দিয়ে দিয়ে জল ঝাপটা মারছে দুজনার গায়ে। যা দুজন দুজনকে ধরেছে, কেউ কাউকে ছাড়ছে না। সুরধনী গঙ্গার তীরে দুজন দুজনকে বক্ষে চেপে ধরে সে কি অবস্থা দেখো, দুজনাই কাঁদে গো, দুজনাই কাঁদে গো, গো দুজনাই কাঁদে গো, দুজনাই কাঁদে গো, গো আলিঙ্গন করিতি রে, দুজনাই কাঁদে গো, আলিঙ্গন করিরা রে, দুজনাই কাঁদে গো। বলি ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ওগো নয়নের জলে বুক ভেসে যায়, ভেসে যায়, নয়নে জলে বলে ওরে বাসু কি চাহিলি, নয়নের জলে বুকে, ওরে বাসু কি চাহিলি, নয়নের জলে বুকে, ওরে বাসু কি চাহিলি। নয়নের জলে বুকে, নয়নের জলে বুকে, ভেসে যায়, ভেসে যায়। সব দিয়ে দিলাম, খুশি তো? গোসাই গৌর প্রেম তো দিলেন, কিন্তু আমার যে উদ্দেশ্য আলাদা, আমি তা গৌর পেতে চাই, তাকে কোথায় পাবো? এইটা তো বাবা এই মুহূর্তে আমি বলতে পারবো না, এটা শান্তিপুর বাবলা।
এখন তোকে যেতে হবে অনেকটা পথ দিয়ে চলে যা। কেমন? যেতে যেতে দেখবি সব বৈষ্ণবরা ফিরে আসছে, দেখলে চিনতে পারবি। দীঘল শরীর, বদনে সর্বদাই হরিনাম, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, গলায় তুলসীর মালা, দোরকৌপিন বহির্বাস পরা এক বৈষ্ণব আসছে। তাকে তাকে দেখলেই বুঝতে পারবি, সেই তোকে সন্ধান বলে দেবে। তবে শোন, খুব চতুর বৈষ্ণব, সামনের দিক দিয়ে গিয়ে তাকে ধরতে পারবি না, পারলে পিছন দিক দিয়ে পাটা ধরে নিস। ও সে কে? কানটা নিয়ে আয়, কানে কানে বলে দি, আয় চলে আয়। কাউকে বলবি না আমি বলছি বলে, বুঝেছিস? চলে যা। এ তো আর দেরি করেনি, ওই সুরধ্বনির মেঠো পথ দিয়ে যাইছে আর গাইছে, যাইছে আর গাইছে। কি গাইছে? কে আর করিবে দয়া বলো গো, বলো গো, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম, ব্রহ্মার ব্রহ্মার ব্রহ্মার। ওই তো বাবাজি আসছে, এইটাই মনে হয় সেই বাবাজি। হ্যাঁ বাবা, দিব্যকান্তি চেহারা, আহ কি সুন্দর দেখতে। সকালবেলা কীর্তন শেষ করে বাবাজি বেশ আনন্দেই আসছে। কি বলতে বলতে আসছে, চলুন আমরাও বলে নিই একবার, নাকি বলবেন তো সবাই? কি বলতে বলতে আসছে চলুন একটু শুনে নি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আচ্ছা, যারা নাম করেননি একবার সবাই মিলে হাত তুলুন তো দেখি। বাহ সুন্দর, কিরকম হরিনাম শুনছে খালি দেখ। আমি বললাম যারা নাম করেননি তারা একবার হাত তুলুন। ওমা, সবাই করেছিল? আমার তো মনে হচ্ছে না সবাই করেছে। সবাই করেছে, কিন্তু যে করেন সেও হাত তুলছে না কেন? লজ্জা। হ্যাঁ, দেখবেন সহজে আমাদের হাত উঠতে চায় রাস্তাঘাটে, কিন্তু ভিড় বাসে উঠে, দাদা একটু সরুন না, দাদা একটু সরুন না, তখন রড ধরার জন্য হাত তুলে দেয়। হ্যাঁ, বাসের ওই এটা ধরতে হবে না, হাত তুলে দাঁড়িয়ে যায়। আর যখন আপনি এমনি সচরাচর রাস্তাঘাটে বলবেন সবাই মিলে বাহু তুলে নাচো, কি একবার হবে নাকি? সবাই মিলে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ওই যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোলে কথা, খেলিবার
কইল ফুল করতা হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, হয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ওয়াই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ঈশ্বরে যাবে প্রভু জীবের লাগিয়া, ছয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করারে জীবের কৃষ্ণ নাম দিয়া, এ চলো চলো করে অঙ্গ ভাবেতে বিভোর, চলো চলো করে অঙ্গ ভাবেতে বিভোর, ঠমকে ঠমকে যায় বলে হরি বল, ধমকে ধমকে যায় বলে হরি বল, হয়ে ডোর কবলিহীন তারা কোটি রই উপরে, তারা কোটি রইল করে, হয়ে ঢলিয়া ঢলিয়া পড়ে গদা ধরে রে কোলে, ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের গায়ে, স্থির নাই হয় প্রভুর নয়নের জল, বিনয়ী হয় প্রভু নয়নের জল, দিনহীন জনে প্রভু ধরি দেন কল, দিনহীন জনে প্রভু ধরিলেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, নিতাই গৌর হরি 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 বল। চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আরে কিরে এই ছেলে এই পিছন থেকে পায়ে ধরলি কেন? আরে সামনে আয় না, পিছন থেকে পাটা চেপে ধরেছিস, এক্ষুনি মুখ থুবড়ে পড়ে দাঁতগুলোই ভেঙে যেত। হ্যাঁ? কাণ্ড জ্ঞান নেই। আরে চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বল। নিজে চোর বলে আমাকে চোর বলছো? আমি চোর? কি বলিস তুই? সাধুগুরু বৈষ্ণবকে চোর বলছিস? আমি জানিনি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুই জানলি কি করে? গোপন কথা জেনে গেছে, ওকে টেনে নিতে হবে দলে। কি বাবা তুই সব জানলি কি করে? যাক, যা শুনেছিস যা জেনেছিস আজ থেকে ভুলে যা, তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেবো। যা, দেখবেন যদি কোনো মানুষ, কোনো নামি দামি মানুষ কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, কি করে পাড়ার ছেলেদের 10-20 যা লাগবে নিয়ে তোরা ক্লাব থেকে সব ঠিকঠাক করে দেবে, চাপা দিয়ে। আমি কিন্তু সবার কাছে বলবো তুমি গরু চুরি, আরে চুপ, শুনে ফেলবে সবাই। তাহলে আমাকে একটা জিনিস দেবে, একটা কেন তুই 10টা চাইলে তোকে দিয়ে দেবো। কি নিবি খালি তুই বল, আমার কাছে যতক্ষণ আছে সব তোকে দেবো, দরকার সব খুলে নিয়ে নে, সব নিয়ে নে যা। না না এগুলো নয়, এগুলো নেব না। কি নিবি? সত্যি দেবে? উমা কাঁদছিস কেন? চাইবি যদি ভালো করেই চা না, কাঁদার কি আছে? না না কাঁদছি না, এটা আমার আনন্দে চোখে জল আসছে। আপনি পরম দয়াল বৈষ্ণব, আপনি বলছেন আমি যা চাইবো আপনি আমাকে দেবেন, নিশ্চয়ই দেব। বল তুই কি নিবি, কি পেলে তুই খুশি হবি? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। সে গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। বলি বাসনা পুরাও অনুমতি দাও, বলি বাসনা পুরা অনুমতি না, পড়ে আছি তব পাছে, তুমি দিলেও গো দিতেও পারো, তুমি দিলেও গো দিতে পারো। সব দিতে পারি, কিন্তু তুই পিছন থেকে আমার পা টেনে ধরলি কেন? যদি আমি পড়ে যেতাম কি? একটা ভালো কথা শুনে রাখুন, উত্তমস্য ক্ষণক্রধা। বুঝলেন না কথাটা? আস্তে। উত্তমস্য ক্ষণক্রধা মানে উত্তম ব্যক্তি যারা, তাদের ক্রোধ কিন্তু ওই
2-4 সেকেন্ড কি 2-4 মিনিট, এর ওপরে যাবে না। উত্তমস্য ক্ষণক্রোধা, বলছি হবে না, আমি কেন মশাই এতক্ষণ ধরে ভেজ করছেন, জান জান বলে দিলাম, কিন্তু ওটা বেশিক্ষণ থাকবে না, 2-4 মিনিট পর মনে হবে যে লোকটাকে কষ্ট দিলাম গো, মনে মনে কষ্ট করবে। শাস্ত্র বলছে উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমস্য দিনোদ্রয়। মধ্যম ব্যক্তির রাগ থাকে 2 দিন, বোঝা গেল? অধমস্য মাসরেক, অধম ব্যক্তি মোটামুটি মাস খানেক পুষবে। দেখিস না যে কিছু পারু না পারু, একবার করে তুই দেখিস না কি করি তোর। আর মূর্খস্য মরণাবধি, ও মরার আগে পর্যন্ত রাগ পুষে রাখবো, মূর্খ লোক। ও জানে না যে এই রাগই আমাকে শেষ করবে। মূর্খস্য মরণাবধি, মূর্খ ব্যক্তির রাগ মৃত্যুর আগে পর্যন্ত থাকবে। তাই কিন্তু উত্তম ব্যক্তি পরম বৈষ্ণব পায়ে ধরেছে, যাক অন্যায় করে ফেলেছে, তাহলে তুই গৌর প্রেম নিবি, তাই তো? বেশ, আমার মধ্যে যা গৌর প্রেম তোকে আমি দিয়ে দিলাম। নাম তোর কি? আমার নাম বাসুদেব দত্ত। গৌর প্রেম তো পাবো, কিন্তু আমি যাকে পেতে চাই সে কোথায়? দেরি করিস না, তাড়াতাড়ি যা। সবে কীর্তন শেষ হয়েছে শ্রীবাস অঙ্গনে, সেটা কোথায়? সোজা চলে যা পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক সোজা চলে যাবি একদম শ্রীবাস। আরে জায়গাটা কোথায়? সেই জায়গাতেই তো আজকে বসে আছি আমরা, বসে আছি না? নদিয়া জেলায় আছে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগরে আছে নবদ্বীপ গ্রাম। প্রভু শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, প্রভু শিবাঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়, কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যায়। বলি গড়া গড়ি দেয় রে, গড়া গড়ি যায় রে। আস্তে আস্তে, একবারও ভাববেন না আমি কিন্তু আপনাদের গড়াগড়ি দিতে বলছি। কে গড়াগড়ি দিতে আমি বলিনি, আর বলবোও না, কারণ আমাদের ভক্তি আছে কিন্তু জ্ঞান মিশ্রিত ভক্তি। জ্ঞান মিশ্রিত ভক্তি কিরকম জানেন? ওই মাঝে মাঝে দেখি হরিনাম হলে সব মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি খায়, খায় না মাঝে মাঝে? আপনাদের দিকে হয় না? ওই মহোৎসবের দিনে হরিনামে দেখি সব মাটির মধ্যে গড়াগড়ি করছে, আর সেই মাটিগুলো গায়ে পায়ে লাগিয়ে ফেলছিস। আমার ভক্তি আছে কিন্তু আমি আমার কথা বলছি, কেউ গায়ে মাখবেন না। মাঝে মাঝে ভাবি আমি একবার শুয়ে পড়বো, তারপরে ভাবি ধুর 3000 টাকার পাঞ্জাবিতে কাদার ধুলোগুলো লেগে যাবে, বাবা দরকার নেই। তাহলে ভক্তি আছে, জ্ঞান মিশ্রিত ভক্তি। এ ভক্তিতে কখনোই ভগবত লাভ কৃপা হবে না। জ্ঞান মিশ্রিত ভক্তিতে কখনো ভগবত কৃপা হয় না। তার প্রমাণ রমা দেবীর জগন্নাথ দর্শন, মহাপ্রভুর পৃষ্ঠদেশে পা দিয়ে, সচল ভগবানের পিঠে পা দিয়ে অচল ভগবান জগন্নাথকে দেখছে। হরিদাস ঠাকুর উঠে বলছে, রমণী তুমি কি করছো? হরি বল, তুমি সচল ভগবানের উপর দাঁড়িয়ে অচল ভগবানকে দর্শন করছো, তোমায় আমি অভিশাপ দেবো। তখনও মহাপ্রভু ওঠে নাই। মজাটা দেখুন, রমা দেবী চোখ খুলে হরিদাস ঠাকুরের দিকে দেখছে আর বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঁচু জায়গা, ভালো দেখতে পাবে। আরে ও মা, তুমি নিচের দিকে তাকিয়ে দেখো কোথায় দাঁড়িয়ে আছো। যখন রমা দেবী নিচের দিকে তাকিয়ে দেখছে, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করো। হরিদাস ঠাকুর বলছে, কোনো ক্ষমা টমা হবে না, আমি তোমায় অভিশাপ দেবো। তোমার জীবনে কৃষ্ণ ভক্তি
যা বলেছে মহাপ্রভু বলছে তিষ্ঠ 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 উত্তমস্য ক্ষণক্রধা তিষ্ঠ। মহাপ্রভু জানে একবার ওকে চেপে দিলেই ও রয়ে যাবে, আর উঠবে না। না প্রভু, ওকে অভিশাপ দাও। অভিশাপ আমি আজকে দেবো দেবো দেবো, তিনবার বলে ফেলেছে, তাহলে অভিশাপ দিতে হবে। মহাপ্রভু বলছে অভিশাপ তুমি দাও, তবে রমা দেবীকে নয়, অভিশাপটা আমাকে দাও, যেন জনম জনম এমন পাই গো, জনম জনম এমন পাই গো, এই ভক্ত জনের চরণের ধুলি জনম এমন পাই গো। ওই ভক্ত জনের চরণে ধুলি জনম জনম এমন পাই গো, ওই ভক্ত জনের চরণের ধুলি জনম জনম এমন পাই গো। ভক্ত জনের চরণের ধুলি জনম জনম এমন পাই গো, যত ভক্তগণের চরণের ধুলি জনম জনম এমন পাই গো। ভক্ত জনের চরণের ধুলি জনম জনম এমন পাই গো, জনম এমন পাই গো, জনম জনম এমন পাই গো। আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, অমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, অমনি জনম অমনি গেল, আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল। যত ভক্ত জনের চরণের ধুলি এমনি জনম এমনি গেল, জন্মে জন্মে এমন পাই গো, জন্মে এমন পাই গো। ভক্ত জনের চরণের ধুলি জনমে জনম এমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম অমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমনি পাই গো। ভক্ত জনের ধুলি জনম জনম এমনি পাই গো, ভক্ত জনার চরণের ধুলি জনম জনম এমনি পাই গো। তোমরা কৃপা করে রজ দেয়, রজ দেব কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃপা করে ধুলি দিও, ভক্তির উদয় হবে, বলি ভক্ত পদ রজ পেলে হরি হরি হরি, ভক্ত পদ রাজ কৃষ্ণ ভক্তির উদয় হবে, ভক্ত পদ রাজ দেব, ভক্তপদ রজ ভক্তপদ ধৌত জল, ভক্ত পদ দৌত ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল, এই দিন সাধনার মহাপ্রভু রমা দেবীকে জিজ্ঞেস করছে, মা ও মা কার্য কেন? অপরাধ করেছো তাই তো? তোমার তো জ্ঞান ছিল না, তুমি তো জ্ঞান শূন্য হয়ে গেছো। রমা দেবীর কান্না থামছে না কেন গো? গৌর পরশ পেয়ে গেছে। ও মা, আমি তোমায় যে কথা জিজ্ঞেস করছি এই উত্তরটা দাও, তবে আমার দেহটা ঠান্ডা হবে। মহাপ্রভু জিজ্ঞেস করছে, তোমার চরণ তো কোমল, আমার দেহ তো কঠিন, তুমি যে আমার পিঠের ওপর দাঁড়িয়েছিলে, তোমার চরণে কোনো আঘাত লাগে? রমা দেবী অমনি
কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে আবার পড়লো। আবার পড়ল পড়ে বলে, প্রভু গো এ জন্মে তো হলো না, পর জন্মে তোমার ওই চরণের ধুলি করো, চরণের ধুলি করো, ওই চরণের ধুলি করো, ধুলি করো, তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণের ধুলি করো। চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো, তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো। আর চরণে সদা লেগে থাকবো, ওই চরণের ধুলি করো, তোমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণের ধুলি করো। আমার চরণে সদাই লেগে থাকবো, ওই চরণে ধুলি করো। আমি আর কিছু চাই না প্রভু, 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 আমি আর কিছু চাই না প্রভু। তোমার ওই চরণের ধুলি হব, এ জন্মে নয় জন্মে জন্মে হরি। ধুলি হব, জন্মে নয় জন্মে জন্মে, ওই চরণের ধুলি হব, আর কিছু চাই না প্রভু। ছুটতে ছুটতে এসে ছুটতে ছুটতে চলল শিবাসঙ্গনের দেখে, কিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, বাসুদেবে ধরি কেবা বুকে নেবে তুলিয়া। বাসুদেবে ধরি কেবা ঢুকে নেবে তুলিয়া, আকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, বাসুদেব ঘোষ কান্দে গুণ শিউরিয়া, বাসুদেব ঘোষ কাঁদে গুণ সিংহরিয়া, ওকে গুণ সে হরে আরে ও বাসুদেব ঘোষ কাঁদে গুণ সিংহরিয়া রে। আচ্ছা, আমি এলাম ভক্ত রজনীতে, আর ভক্তরা উঠে এসে এখানে প্রণাম করছে, কিরামটি হচ্ছে?